25 বছরের একটি যুবক রাতে বাড়িতে ভাত খেয়েছে, এরপরে মাকে বলেছে এক কাপ চা খাওয়ার জন্য বাসার সামনে যাবে, এরপর থেকেই নিখোঁজ। প্রশ্ন বেঁধেছে আমাদের মনে, এক কাপ চায়ে কোথায় গেল সেই ছেলেটি? মনির হোসেন নামে সেই ছেলের খোঁজে আমরা এখন এসেছি খিলগাঁওতে। খুঁজে দেখতে চাই এই ছেলে কোথায় গিয়েছে, রহস্যর উদ্ঘাটন করতে পারবো কি আমরা? প্রথমে যেতে চাই মনির হোসেনের সেই বাড়িতে, যেই বাড়িতে রাতে তিনি খেয়েছিলেন তার শেষ খাবার। ছেলেটির প্রতিবেশী যারা রয়েছিল তাদের কাছে একটু ছেলেটির সম্পর্কে খোঁজ খবর নিতে চাই। আমরা রয়েছি এই ছেলেটি যেই বাসাতে থাকতো সেই বাসাতে, এবং এর প্রতিবেশীর সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। এই যে পাশের রুমে একটি ছেলে থাকতো যে প্রায় 1 মাসের মতো হলো হারাই গেছে বা নিখোঁজ হয়েছে, এ বিষয় নিয়ে আপনি কি দেখছেন? মানে উনি ছেলেটার সম্পর্কে কি জানেন? আমরা জানি ছেলে খুবই ভালো ছিল, আমগুলোর ব্যবহার অনেক সুন্দর করছে, গোসল করছে, আয় পড়ছে নিশি মাথা দিয়া, ঘরে কার লোকে কোনো করে নাই, এটা আমরা ভালো করে দেখছি, বুঝছেন? কোনো খারাপ দিক। সেদিন নিখোঁজ হয় সেদিন কি দেখেছিলেন ছেলেটিকে? সেদিন আমি দেখিনি, রাত্রে তো গেছে, রাত্রে আমরা ঘুমাইছিলাম। ছেলে কি এমনি মানসিক দিক থেকে বা সব দিকে কি ঠিকঠাক ছিল? হ্যাঁ হ্যাঁ, সব দিকে ঠিক আছে। কারোর সাথে কি এই পরিবারের কোনো শত্রুতা ছিল কিনা? না না, শত্রু ছিল না। দর্শক, আমরা এবার একটু কথা বলতে চাই এই ছেলের বাবা মা যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের সামনে আমরা একটু কথা বলবো এবং জানবো কি হয়েছিল সেদিন রাতে। এটা ওয়ালো ওয়ালো না গেছে স্যার, যাই জিরে বলছে আমি ওটা দেখছি, জিলের মুড়ি মুড়ি দেখছি, আত্মীয় স্বজন বাসায় দেখছি। আমার ছেলেটা আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, জীবিত থাকার মরা থাকে আমার ছেলেটা আমরা চাই আপনাদের কাছে। 25 তারিখে মনে করেন আমার ছেলেটা সারাদিন ডিউটি করে এসে, আসার পরে 9:30 বাসায় ঢুকছে। গাড়ি থুয়ে আমার কইলে আম্মা ভাত দো, আমি ভাত দিলাম, ভাত খাইলো, খাই গেল আম্মা আমি চা খাই, আমি চা খাই শুধু তো পরে মনে করেন আমরা কিছু তো পোলার মনে পোলা আলাদা মানে শুইতে থাকবো। আমার কাছে আর কিছুই কয় নাই কে, আমার কাছে খালি কইছে আম্মা আমি আইতাছি, এই কথা কই আর নাই। আমরা আবার মনে করেন স্যার ওই সারাদিন পরিশ্রম করছি, এই শুয়েও পড়ছি, পোলা পরে অত রাতে ইমুক চাই দিয়ে ভিজলাম মুখের আমার পোলাকো। উনি আবার যিনি গাড়িতে উনি আবার গ্যারেজ আছে, মনে করলাম গ্যারেজে যদি থাকে, ফোন করি মোবাইল বন্ধ, কোনো জায়গায় আসিলাম। পরে বাইরে দিয়ে তালাশ তুলেশ করলাম, পরে রাত্রে কাহো কোনো বললাম না, ড্যানেবে উত্তর এলাকা দিয়ে তালাশ করলাম, পাইলাম না। নাঙ্গের সাথে কারোর সাথে শত্রুতা নাই, আমি আমার জানার সত্ত্বেও শত্রুতা নাই। করে করে গেলাম, আমি এলাম আইডি পোলা নাই, পরে নাই নাই নাই, পরে থানায় গেলাম, থানার লোকজনে আমি যদি ফোন করে গেলাম আপনারা তালাশ তুলেশ করেন ভালো করে, কে কোনো জায়গায় যদি একটা মেয়ে নিয়ে যা, কোনো খান্তিজন কোনো একটা আত্মীয় স্বজনের বাড়ি যা, কি দেশের যদি যা, আর আপনাদের সাথে কোনো কি কথা কোনো কাটাকাটি হয়েছে কম না, আমার ছেলে বউয়ের সাথে কোনো কথা কাটাকাটি হয় নাই, আমার সাথেও হয় নাই। আল্লাহ ভালো জানে আমার ফুল কই গেছে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। পরে আমি থানায় যাই ডিডি করছি, ডিডি করার পরে ওই স্যারেরা কোনোদিন এই গলির মধ্যে একটা তথ্য নেই নাই, ক্যামেরাগুলো চেক করে নেই, তথ্য নেই নাই। ঈদের আগে স্যার আমি ওই ইয়েকেও দিয়েছি, ওই রেফার অফিসের স্যারকেও দিয়েছি। এই যে স্যার আমার এই ছেলেটা এসএসসি পাস স্যার, এই ছেলেটাকে আমি কষ্ট মষ্ট করি ড্রাইভার লাইসেন্স করাইছি। তারপরে স্যার মনে করেন 6 মাস ধরে 7 মাস ধরে পরে অনুমানের আইডি 5 মাস ধরে চাকরি করে আমার ছেলেটা, এই চাকরি করে আমাদের ফ্যামিলিটা ওই ছেলেটাই আমাদের ঠেকা বেঠেকা চলা। স্যার এরপরে আল্লাহবাক তরফ তো কেরা কী করলো না, নিজের চক্রান্ত কী হলো এটা স্যার আমি জানি না। বাদ পা এটা স্যার আপনার আল্লাহ দিয়ে আমাকে উপকার করবেন। আমি সব জায়গায় দৌড়েছি, আমি মনে করেন এফের অফিসেও দৌড়েছি, তালতলা এসি স্যারের দৌড়েছি, যে আমার ছেলেটা জীবিত থাকার মরা থাকার বাঁচি থাক। আপনাদের কাছে আমার একটা দুঃখ, আপনাদের নিয়ে যদি আমার ছেলেটাকে আমি মানি দিতে পারি না, বাংলাদেশের মানুষকে সামনে করে দিয়ে আমি খাইতে পারি, এটাই স্যার আপনাদের কাছে আবেদন। এই ছেলেটিকে চেনেন? এই না ছেলে তো দেখি নাই। দেখেন নাই?
15 তারিখ রাতে কি আপনার এখানে খাওয়া দাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য আসছিল কিনা মনে করেন? না, আমার না আসে নাই। একটু ভালো করে মনে করেন তো। রাত্রে 10টা 10:30টার দিকে 10:30টার মধ্যে আমি দোকান খোলা লাগে না। আপনার দোকান বন্ধ থাকে? কোন কোন দোকান খোলা থাকে এখানে 10:30টার দিকে রাতে বলতে পারেন? 10:30টার মধ্যে দোকান খোলা থাকে, খালি চার দোকান। চার দোকান? কোন কোন চায়ের দোকানটা? ওই যে ওইটাতে হ্যাঁ, এটাতে হ্যাঁ। ভাই এই ছেলেটিকে চেনেন? হ্যাঁ 15 তারিখ রাতে কি আপনার এখানে চা খাওয়ার জন্য আসছিল কিনা একটু মনে করেন তো। রাত 10টা 10:30টার দিকে আসলে এটা মনে করা ঠিক না, আমার প্রায় আমার দোকানে আসতো। রাতে? হ্যাঁ রাতেও আসতো, দিনেও আসতো, প্রায় সময় আমার দোকানে আসতো। প্রায় 1 মাস আগে 15 তারিখে আসছিল কিনা একটু মনে করেন তো। আসলে এটা আমি আনুমানিক বলতে পারবো না। আপনি সর্বশেষ কবে দেখেছেন? তাও আমার মনে নেই, কিন্তু ওর আব্বু যেদিন বললে যে নিখোঁজ, এটা লাগাই দিয়ে গেলে কাগজটা, এইটি জানতে পারলাম যে ছেলেটা হারানো গেছে। আপনার কাছে কোন সময় চা খেতে আসতো বলতে পারেন এটা? যে কোন কোন সময় বেশি আসতো, দিনের সময় না রাতের সময়? না, ও যখনই টাইম পেয়ে এখানে চলে আসতো। যার কাছে যতটুকু শুনছি ভালোই বলছে, কেউ খারাপ বলে নাই, ছেলেটা ভালো। আমরা 2-1টি দোকানে খোঁজ পর্যন্ত নিলাম। এই ছেলে যে দোকানগুলোতে চা খায় সে দোকানগুলোতে খোঁজ পর্যন্ত নিলাম। তবে 15 তারিখ রাতের ঠিক 10টা থেকে 10:30টায় এই ছেলে এই দোকানগুলোতে চা খেতে এসেছিল কিনা তা সঠিকভাবে দোকানদারেরাও বলতে পারলো না। এবার মনির হোসেনের বাবাকে নিয়ে আমরা যাচ্ছি থানায়। আমাদের মনে যে প্রশ্নের দানা বেঁধেছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আমাদের গন্তব্য থানাতে। কিন্তু রামপুরা থানায় গিয়ে পাওয়া গেল না ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী সেই এসআই কেও। জানা গেল তারা দুজনেই রয়েছেন ছুটিতে। কথা হয় রামপুরা থানার তদন্ত ওসির সঙ্গে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি জানান তাদের তদন্ত চলমান রয়েছে। এখন পুলিশের এমন দায়সারা গতানুগতিক বক্তব্য প্রশ্ন জাগাচ্ছে, নিখোঁজ মনির হোসেনের খোঁজ মিলবে কিভাবে? আদৌ কি খোঁজ পাওয়া যাবে তার? নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।